আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। মুআজ্জাজ মোহতারাম সাহেব সদর আঞ্জুমানে এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাগবাড়ি সোনাতলা বগুড়া পত্রিকা আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ মতিউর রহমান রমজান ভাই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরবি বিভাগ, জাহানাবাদ সিনিয়র আলেম মাদ্রাসা, সহ সভাপতিত্ব করছেন হাফেজ কারি মাওলানা শরীফুল ইসলাম শরীফি, খতিব বাগবাড়ি জামে মসজিদ। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সহ বিশেষ মেহমানবৃন্দ, সম্মানিত ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলিম বন্ধুগণ, আমার সম্মানিত মা বোনেরা, আমি সকলের জন্য আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটা সময় তাফসীরুল কুরআন মাহফিল বসেছি, শুনতেছি, করতেছি, যে সময় এই বাংলার খ্যাতিমান একজন প্রতিবাদী সন্তান শরীফ ওসমান হাদি মৃত্যুর সাথে, মৃত্যু এবং জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে, ঠিক না? দেশের চিকিৎসা শেষ, সিঙ্গাপুর, সেখানকার ডাক্তাররাও জবাব দিয়েছে যে আমরা পারবো না। আল্লাহ তাআলাই ভালো জানেন তিনি বেঁচে আছেন না মৃত্যু হয়ে গেছেন আমরা জানি না। তিনি ছিলেন বাংলার মজলুম মানুষের কণ্ঠস্বর। কি বলেন আপনারা? একটা যুবক মানুষ এত তাড়াতাড়ি তিনি জনতার কাছে এত জনপ্রিয় হবেন, এটা অবিস্মরণীয় বিষয়। হাদিকে কে বা চিনত? এই জুলাই আন্দোলনের যোদ্ধা হিসেবে এবং 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশের বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কারণে এই বাংলার 20 কোটি মানুষের মণিকোঠায় তিনি স্থান পেয়েছেন, ঠিক না? সকলের ঘরেই তার জন্য মোনাজাত হচ্ছে, দোয়া করতেছেন। আমরাও দোয়া করি আল্লাহ যেন তার ইহকাল এবং পরকালের রহমত এবং বরকত তার ভাগ্যে জুটে দেন, মাগফিরাত তাকে দান করেন। তিনি যে স্বপ্ন দেখেছেন এই বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্য মুক্ত, ঠিক না? এই বাংলাদেশ শাসন হবে একটি ইনসাফপূর্ণ নীতিমালার মাধ্যমে। এই বাংলাদেশ শাসন হবে একদল দুর্নীতি মুক্ত নেতার মাধ্যমে, একদল চাঁদাবাজ মুক্ত নেতার মাধ্যমে। দেশপ্রেমিক, আল্লাহর ভয়ে ভীত, পরকালে জবাবদিহিতার ব্যাপারে যারা সর্বদা সতর্ক আছে, তাদের মাধ্যমে এ দেশটা শাসন হবে। এই স্বপ্ন তিনি দেখতেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার স্বপ্নকে বাস্তবায়ন করে দেন।